হ্যালো, হ্যাঁ কও, কি হয়েছে? ওই জাকাত কয় টাকা দেবা হেইয়া? আচ্ছা কও। আব্বা, হ্যাঁ কও। ঘটনা হয়েছে কি ওই হ্যাঁ, জাকাতের আর ফেতরার কেমনি কি করবো? ওই হেত্রার টাকা হইছে মনে করো। আব্বা হাদি অনেক টাকা হে। ওই জাকাত দিতে হইবে তোমার ওই হাজারে। কখন কি এই টাকা দিলে তোমাকে টাকা যাবে সব ফুরাইয়া। হয় হয়, তা তো যাইবেই। আর ফেতরা হেত্রা ইমাম সাহেবের লাগে বুঝছে হুজুরের হেটারে কাছে তো। জানি নিলাম। ইমাম সাহেবের কাছে জানিয়ে লাবা হয়। আচ্ছা। আচ্ছা রাহো। এখন হনো, ওই টাকাটা যে সব ফুরাইয়া যাইবে হিসাব করিয়া দেখছো 64 আর কি কই 100 টাকায় 4 টাকা ফেতরা দিতে হয়, জাকাত দিতে হয়। আর ফেতরা হইলে একটা মানুষের একবেলা খাইতে যা লাগে। এখন ইমাম সাহেবের লাগে দেখা কইরা দেখো কয় টাকা হয়, সেই কয় টাকা দেবা ফেতরা একজনার। আর জাকাত হইছে তোমার সম্পত্তি যা আছে, যেতে ইনকাম হয়, যেমন বাড়ি বাড়ি ভাড়া দাও, যেমন নগদ টাকা এটা আছে, যেমন ব্যবসায় কয় টাকা তোমার মূলধন আছে, হেয়া বুঝা হেয়ার পর ওই 100 টাকায় 4 টাকা দেবা জাকাত। আর এই হিসাব করে তুমি যে কয় টাকায় দেবা, ওই ফকির আর যাইও, এর লেগেই তো মনে করো যে ওই জাকাত না দিলে তাহা কোন দিক দিয়ে বাইরেইয়া যাইবে, হ্যাঁ তুমি দিশাও পাবা না, কারণ ওই টাকার হালাল থাকে না, বুঝছো? ওই টাকা আর হালাল থাকে না, তখন ওই দেখা যায় ঘরের মধ্যে বিপদ হইতেই থাকে, একটার পর একটা রোগ লাগিয়েই থাকে। একদিক দিয়ে আগুন লাগে, আর একদিক দিয়ে পুড়িয়া যায়, আর একদিক দিয়ে পোলাপান অ্যাক্সিডেন্ট হয়, আর একদিক দিয়ে দেখা যায় বড় বড় রোগ হয়, একদিকে দেখা যায় যে বিদেশে টাকা মার খায়। ওই একটার পর একটা লাগিয়েই থাকে। কিন্তু এই জন্য মানুষের উচিত ঠিকমতো জাকাত ফেতরা আদায় করা, এবং দেওয়া উচিত সবচেয়ে কাছের মানুষ যারা বংশের মধ্যে বা নিজের আত্মীয় স্বজনের মধ্যে হ্যাঁ করে। ওই ওই ভুল করণ যাইবে না। আচ্ছা রাহি।